السلام عليكم يا أهل القبور. السلام عليكم يا أهل الديار من المؤمنين والمسلمين. إن شاء الله بكم لاحقون. أسأل الله لنا ولكم العافية. الحمد لله. আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালাহু তার দিনকে জমিনে গালেব করার জন্য অনেক নবী রাসূলকে জমিনের মধ্যে পাঠাইছেন। তার মধ্যে একজন হলো আল্লাহ নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আর কবর জিয়ারতের তৌফিক দান করছেন। আল্লাহ পাকের নবীদের একটাই মাকসাদ ছিল, একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা, গালেব করা, দিনকে উঁচা করা। দিনের মাকসাদ নিয়ে ওনাদের জীবনকে সমস্ত প্রকার কষ্ট মুশাক্কাত বরদাস্ত করছেন দিনের জন্য, দিনকে উঁচা করার জন্য। যত রকমের কষ্ট হয় সমস্ত কষ্টকে ওনারা বরদাস্ত করছেন দিনের জন্য। ওনাদের হায়াতের মাকসাদই ছিল দিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত। নবীদের এই মেহনত, নবীদের কুরবানি, নবীদের মুজাহিদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার কারণে আর কোনো নবী আসবে না। বাকি নবীওয়ালা মেহনত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ পাক এই উম্মতের সম্মান, ইজ্জত, জালাল, জামালকে বাড়াইছেন নবীওয়ালা মেহনতের কারণে। আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালাহু এই নবীওয়ালা মেহনতের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন।